হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? শীত মানেই হলো কিন্তু গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া আমার হাসব্যান্ডের অনেক বেশি ভালোবাসে, বিশেষ করে আমার হাতের। এই শীত পড়লেই আমার হাতের গাজরের হালুয়া ওকে করে দিতেই হবে। যাই হোক, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খোয়া ক্ষীর ছাড়াই গাজরের হালুয়া। তবুও হালুয়াটা বেকারি স্টাইলের মতো দানাদারই হবে। দেখেও বোঝা যাবে না যে এতে খোয়া ক্ষীর ব্যবহার করাই হয়নি। সবার প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে ছিলে এইভাবে গ্রেট করে নিয়েছিলাম। হ্যাঁ, গাজরগুলো আমার হাজবেন্ড আমাকে গ্রেট করে দিয়েছিল। আমার হাজবেন্ড আমাকে প্রায় এইরকম খুঁটিনাটি কাজে আমাকে হেল্প করে দেয়, তার জন্য আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদা করি যে এইরকম একটা বর পেয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি একটু ফ্লেভারের জন্য ছোট এলাচ ব্যবহার করেছিলাম। তোমাদের যদি ছোট এলাচের গন্ধ না ভালো লাগে, তোমরা নাও দিতে পারো। প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। এইখানে প্রায় 500-র মতো গাজর ছিল, আর আমি দুধও নিয়েছিলাম 500 লিটার। তোমরা এখানে ফুল ফ্যাট মিল্ক নেওয়ার চেষ্টা করবে, এতে করে হালুয়াটা আরো বেশি ভালো হবে। আমি হালুয়াটা অনেক তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, তাই এমনি মিল্ক দিয়েই করেছি, কারণ ঘরে এটাই ছিল আর টাইম ছিল না বাজারে গিয়ে আবার ফুল ফ্যাট মিল্ক নিয়ে আসার। তারপরে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। দুধটাকে ফুটিয়ে প্রায় অর্ধেকের মতো করে নিয়েছিলাম। এইরকম ঘন জাল করে নিয়েছিলাম। তারপরে ভেজে রাখা গাজরগুলো দিয়ে ভালো করে নিয়েছিলাম। এখানে লক্ষ্য রাখতে হবে দুধটা না যেন কড়াইয়ে লেগে যায়। তাই মাঝে মাঝে এইভাবে নেড়ে নিতে হবে। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নেড়ে দিতে হবে, না হলেই দুধটা কড়াইয়ে বসে যাবে। তারপর 10 থেকে 15 মিনিটের পর দুধটা যখন শুকিয়ে আসবে তখন চিনি দিয়ে দিয়েছিলাম। এখানে আমি প্রায় 10 চামচের মতো চিনি দিয়েছিলাম। আমার হাজবেন্ড মিষ্টি একটু বেশি খায়। তোমরা কিন্তু নিজেদের টেস্ট বাড অনুযায়ী চিনিটা অ্যাড করবে। তারপরে আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু নুন অ্যাড করেছিলাম। তারপরে ভালো করে একটু নাড়তে হবে। চিনি গলে যে পানিটা বেরিয়েছে এটা শুকিয়ে এলে প্রায় 3 থেকে 4 চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম। এই গুঁড়ো দুধটা দিলে আর কোনো খোয়া ক্ষীর বা বাওয়া লাগবে না। এই গুঁড়ো দুধই খোয়া ক্ষীরের কাজ করবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু গোলাপ পানি অ্যাড করেছিলাম। এইখানে গোলাপ পানিটা অ্যাড করতেই হবে, না হলে বেকারি স্টাইলের হালুয়া হবে না। যখন পানিটা শুকিয়ে আসবে, এরকম হালুয়া টেক্সচারে চলে আসবে, তখন আবারও কড়াইয়ে ঘি দিয়ে কাজু কিশমিশ গুলোকে ভেজে নিয়ে হালুয়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এই তো রেডি আমাদের বেকারি স্টাইলের হালুয়া। তোমরা প্লিজ একবার এইভাবে হালুয়া ট্রাই করে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর হ্যাঁ, আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, আল্লাহ হাফিজ।